প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি চলে এসেছি মোহাম্মদ জবেদ আলীর মৎস্য খামারে এবং সরাসরি কথা বলার চেষ্টা করব ওনার সাথে। এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন মোহাম্মদ জবেদ আলী। এটা হচ্ছে তার মৎস্য খামার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম এত সুন্দর একটি মৎস্য প্রজেক্টের এই পানির পরিবেশ এত সুন্দর কিভাবে করলেন এবং এই পরিবেশের কি কি মাছ আপনি চাষ করেছেন এবং আপনি পেশায় একজন আপনার পেশাটা কি সেটা আমার দর্শকদের উদ্দেশ্যে জানাবেন অবশ্যই। আমার পেশাটা হলো মৎস্য চাষী। আমি একজন জি, আমি কয়েক বছর ঘের করিয়ে লস খাচ্ছি। লস খাওয়ার পরে একদিন আমি মোবাইলে অ্যাড দেখি। অ্যাড দেখার পরে আমি একটা কোম্পানি থেকে আপনি কিছু মেডিসিন নিয়েছিলেন, তাই তো? আচ্ছা, জি। এখন আপনি কি কি মেডিসিন নিয়েছিলেন এবং কিভাবে প্রয়োগ করেছেন এটা আমার দর্শকের উদ্দেশ্যে একটু জানাবেন। গ্রোথ প্লাস আর প্লান্টন প্লাস এই দুটো নেই। এই দুটো নেওয়ার পরে আমি ঘেরে ছড়াই দেই, ছিটাই দেই, পানির সাথে গুলে ছিটাই দেওয়ার পরে এই পানিটা নিলেতে খাদ্য জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন দুইটা তৈরি হয়েছে। এখন মাছ এগুলো খাচ্ছে, বাকি আবার কোনো খাদ্য লাগতেছে না। জি, বুঝতে পারলাম। তো এই পর্যায়ে আরেকটা প্রশ্ন ওনার কাছে করব, যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তিনি দুইটা মেডিসিন এখানে দিয়েছিলেন এবং পানির পরিবেশ সহ ঘেরের যে খাদ্যের উৎপাদন বা উপাদান এই মুহূর্তে মজুদ আছে এবং আপনি এই মুহূর্তে আমার দর্শকদের উদ্দেশ্যে জানাবেন আপনি কত পিস মাছ এবং কি ধরনের মাছ এতে ছেড়েছিলেন এবং মাছের সাইজ কেমন ছিল। এখানে প্রথম আমি মাছ ছেড়েছিলাম 10 থেকে 12 মণ। জি, ছাড়া আছে বর্তমানে। এখন মাছের সাইজ ছিল 10-12 কেজি। এখন কোন পর্যায়ে আছে? এখন মাছের ওইরকম 6-7 কেজি আইছে বা 5 কেজি আছে, 4 কেজি আছে এরকম মাছ। এবং এই মুহূর্তে এতে কি কি মাছ চাষ করেছেন আপনি? এটা আছে রুই, মৃগেল, সিলভার, কাতলা, কাপ জাতীয় মাছ, কাপ জাতীয় মাছ, ভিনার, চিংড়ি মাছ আছে, ভ্যানামি চিংড়ি যেটাকে বলা হয় দক্ষিণ অঞ্চলের ভাষায় যেটাকে বলা হয় চাকা চিংড়ি। আপনি এতে চাকা চিংড়িও চাষ করেছেন এবং চাকা চিংড়ির সুফল কি খুব সুন্দরভাবে হ্যাঁ পেয়েছেন? খুব সুন্দর আছে, আমি দেখাতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটি বিষয় নিয়ে আমরা জানতে পারলাম। অনেক দর্শকের মনে অনেক প্রশ্ন থাকে যে একই ঘেরে, যেমন একই মৎস্য খামারে সাদা মাছ প্লাস চিংড়ি মাছ, বিশেষ করে ভেনামি মাছটা এই বছর হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে খুবই মানুষ খুব আশা করে চাষ করছে। জি জি। তো আপনি আমাকে বলবেন এই সাদা মাছের সাথে কি আসলে ভেনামি মাছের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কম বেশি, অথবা আপনি যে মেডিসিন দুইটা নিয়েছেন বিশেষ করে সেই মেডিসিনের কোনো প্রভাব কোনো সাদা মাছ অথবা চিংড়ি মাছের উপরে না না, পড়ছে তেমন কিনা? কোনো প্রভাব পড়ে না। খুব ভালো আছে, মাছ সুস্থ আছে। এখন পর্যন্ত মাছ কোনো সকালে যেরকম অক্সিজেন হবে খাবি কাটে, কিন্তু এখনো কাটি নাই এইটা, এই মেডিসিনটা ব্যবহার করার পর। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন এই মুহূর্তে উনি ঢাকা থেকে যে মেডিসিন দুইটা নিয়েছিলেন, মেডিসিন দুইটা খুবই সুন্দর এবং কার্যকারী, যে মেডিসিনের প্রভাব এই মুহূর্তে মাছের উপরে পড়েছে এবং অবশ্যই সেটা সুফল আকারে প্রভাব পড়েছে। এই মেডিসিন অবশ্যই আপনারাও ব্যবহার করতে পারেন এবং সরাসরি এনাকে দেখে আপনারাও অবশ্যই আগ্রহী হতে পারেন এবং সরাসরি এনার সাথে যোগাযোগ করতে পারেন। এনার সাথে যোগাযোগ করলে ওই মানুষটার সাথেও যোগাযোগ করতে পারবেন এবং সেই মানুষটার যোগাযোগ মাধ্যমটা এই মুহূর্তে সরাসরি এনার মাধ্যমে আমি আপনাদেরকে দর্শকদেরকে জানাতে চাচ্ছি। জবেদ আলী ভাই, আপনি এই মুহূর্তে জানাবেন আপনি যে মেডিসিন অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলেন তার পরিচয়টা এবং তার মাধ্যমে বিশ্বস্ততার সাথে যে আপনি মেডিসিন পেয়েছেন এটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন এবং কিভাবে পেয়েছিলেন। আমি প্রথম একদিন মোবাইলে অ্যাড দেখি, যেহেতু আমি মাছে লস খাচ্ছি বলে প্রথম অ্যাড দেখি। উনি যে দুটো মেডিসিনের কথা বললো, সে তার নাম হলো মেডিসিনের কথা বললো। বলার পর আমি তাকে মোবাইলে কল করার পর তার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে উনি আমার কাছে 4-8 কেজি পাউডার আমার পাঠায় দেয়। জি, দেওয়ার পরে আমি এটা উনি যেভাবে আমাকে দিতে বলছে সেভাবে আমি দিয়েছি। দেওয়ার পরে এখন মোটামুটি ঘেরের পরিবেশ খুব ভালো। জি, আমার দর্শক কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে আসলে ওই মানুষটার নাম কি। অবশ্যই ওনার নাম হলো সাদ ভাই। ওনার নাম সাদ ভাই। ঢাকা কোথায় থাকে? ঢাকা গাজীপুর। ঢাকা গাজীপুর। সো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর একটি মৎস্য প্রজেক্ট। এই প্রজেক্টে ঢাকা গাজীপুর সাদ ভাইয়ের কাছ থেকে যে তিনি মেডিসিন নিয়েছিলেন অনলাইনে বিশ্বাস করে, তার প্রতিফলন স্বরূপ আজকে এই ঘেরের বা মৎস্য খামারটি খুব সুন্দরভাবে তিনি সফলতাও পেয়েছেন, লাভবান হচ্ছেন, আগামীতেও হবেন এবং এনাকে দেখে আপনারা উদ্বুদ্ধ হতে পারেন বিশ্বস্ততার সাথে। ঢাকা গাজীপুর সাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারাও মেডিসিনগুলো নেবেন
ব্যবহার করবেন, অবশ্যই আপনারাও শুভ না, আমার সাথে যোগাযোগ করলে আমি সাত ভাইয়ের সাথে যোগাযোগ করে দিই পারবো। যে আপনার সাথে করলেও পাবে, সরাসরি যদি ঢাকা গাজীপুর সাহাদ ভাইয়ের পরিচয় আপনার মারফতে তারা নিতে পারে, জি জি জি। সরাসরি তার সাথে তারা যোগাযোগ করতে পারবে। তো জবেদ ভাই, আচ্ছা যেহেতু সাহাদ ভাইয়ের মেডিসিন নিয়ে আপনি খুবই সফলতার সাথে জি। মাছের গ্রোথ পেয়েছেন, মাছের এত সুন্দর পরিবেশ পেয়েছেন, তো এই মুহূর্তে আমার ভিউয়ার্স যদি আপনার কাছে দেখতে চাই বা জানতে জি, জি। চাই মাছ কেমন আছে এই মুহূর্তে, আপনি কি সরাসরি সেটা দেখাতে পারবেন অবশ্যই আমার দেখাতে দর্শকের পারবো। উদ্দেশ্যে? হ্যাঁ দেখাবো। জি অবশ্যই, তাহলে আপনার কাছে অনুরোধ, মাছটা একটু আমরা দেখবো। এটা জাল সো নিয়ে ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দাদা নিয়ে অবশ্যই আসেন। দেখতে পারবেন বাবা। জবেদ আলী ভাইয়ের যে মৎস্য প্রজেক্ট, এবং মাছ- সেখান থেকে তিনি যে মাছ চাষ করেছিলেন, মাছের কতটুকু গ্রোথ ছিল বা এখন কি পর্যায়ে আছে, এটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণে সাথেই থাকবেন। আর এই মুহূর্তে মৎস্য উদ্যোক্তা যিনি ছিলেন তিনি নিজেই আমাদেরকে মাছের গ্রোথ দেখাচ্ছেন, অবশ্যই আমরা দেখব। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন, গাজীপুর, ঢাকা গাজীপুর সায়েদ ভাই তিনি হচ্ছে আমাদের জবেদ আলী ভাইকে 2টা মেডিসিন দিয়েছিলেন অনলাইন প্রোডাক্টের মাধ্যমে, এবং তাকে বিশ্বাস করে তিনি যে ঘের সুন্দরভাবে মজুত করেছেন এবং ঘেরের যে মাছ চাষ করেছেন তার কতটুকু সফলতা তিনি পেয়েছেন, অবশ্যই তিনি তার নিজের মুখে বলেছেন। যে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম জবেদ আলী ভাই নিজেই খ্যাপলা মেরেছেন জালে, অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর মাছ পড়েছে ছোট্ট একটা জাল দিয়ে, আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আসলেই খুবই সুন্দর গ্রোথের কিছু মাছ আমরা দেখতে পেয়েছি। মাশাআল্লাহ খুব ভালো করে তুলেছে। জি দেখতে পাচ্ছি, একটা মাছ একটু আমাকে আমার হাতে দিবেন, এই মাছটা দিবেন, আমি আমার দর্শকদেরকে একটু দেখাবো। জি অবশ্যই প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা গ্রাস কাপ, যেটার সচরাচর এদের পেটে যদি খাদ্য কম থাকে অবশ্যই পেট এত মোটা থাকে না। অবশ্যই মাছের গ্রোথ খুবই সুন্দর আছে, মেডিসিনে খুব সুন্দর সফলতা তিনি পেয়েছেন, তা নাহলে এত সুন্দর মাছের গ্রোথ আমরা দেখতে পেতাম না। খুবই সুন্দর মাছ দেখে খুবই ভালো লেগেছে, এবং আপনারাও এই মেডিসিন 2টা নিতে পারেন। এটা এটা দেখেছিলেন, আপনাদেরকে দেখিয়েছিলেন গ্রাস কাপ, আর এটা দেখতে পাচ্ছেন রুই মাছ। আরো একটি মাছ আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে সরপুটি বলা হয়, বা দেশীয় জাপানি পুঁটি হিসেবে যেটা বলা হয় আর কি, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। জি দেখতেই পাচ্ছেন সরাসরি মৎস্য খামার থেকে আপনাদেরকে মাছ ধরে দেখালো আমাদের জবেদ ভাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে প্রথম ক্ষেপণে দেখিয়েছিলাম সাদা মাছ, বিভিন্ন কার্প জাতীয় মাছ, আর এখন আপনাদেরকে যে মাছটি দেখাবো, জবেদ আলী ভাই প্রথমে একটা কথা বলেছিলেন ভেনামি চিংড়ি তিনি চাষ করেছেন, যেটাকে দক্ষিণ অঞ্চলের স্বাভাবিক বা গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় চাকা চিংড়ি। সরাসরি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো চাকা চিংড়ি। ক্যামেরাটুকু সামনে নিয়ে আসেন, আমার সামনে নিয়ে। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাকা চিংড়ি, ভেনামি, যেটাকে দক্ষিণ অঞ্চলের দক্ষিণ অঞ্চলের ভাষায় বলা হয় চাকা চিংড়ি। জি এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ, আমার মনে হয় এটা ক্যামেরাতে খুব সুন্দরভাবে ক্যাচ করবে। এই কালো যে অংশটা দেখতে পাচ্ছেন মাছের ডাড়া দিয়ে, এটা হচ্ছে মাছের মূলত খাদ্য। এই খাদ্যের মজুদ যতক্ষণ পর্যন্ত মাছের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত মাছ সুস্থ থাকবে, এবং জবেদ আলী ভাই যে মেডিসিন প্রয়োগ করেছেন তার সুফল এই মুহূর্তে তিনি পাচ্ছেন। জি জবেদ আলী ভাই, আপনি যে ভেনামি চাষ করেছেন, জি জি, এটা কি পরিমাণ চাষ করেছেন? এটা আমি ছাড়িয়েছিলাম 2000। জি 2000 ছাড়িয়েছিলাম। এখন আপনি কি আশাবাদী এই মেডিসিন দিয়ে ভেনামি আরো সুন্দরভাবে আপনি আরো বেশি বেশি চাষ করতে পারবেন? অবশ্যই অবশ্যই, এটা তো ছাড়বো বা ওই মেডিসিন ব্যবহার করবো। অবশ্যই মেডিসিন ব্যবহার করবেন, যেহেতু আপনি মেডিসিনের সুন্দর প্রিয় ভিউয়ার্স, অবশ্যই তিনি মেডিসিনের যে সুন্দর ব্যবহার করেছেন এবং ব্যবহার করে যে তিনি এত সুন্দর সুফল পেয়েছেন,
এটা অবশ্যই আপনারাও নিতে পারেন। এই মেডিসিনটি খুবই সুন্দর, মাছের গ্রোথ এবং ঘেরের যে পরিবেশ, মাটির আর্দ্রতা, মাটির ভিতরে অনেক গ্যাস থাকে যেটা মাছের জন্য খুবই ক্ষতিকর। এই যে গাজীপুর সাইদ ভাইয়ের কাছ থেকে তিনি যে প্রোডাক্ট দুইটি নিয়েছিলেন, সেই প্রোডাক্টের যে এত সুন্দর সুফল সরাসরি আপনারা দেখলেন এই মুহূর্তে। অবশ্যই আপনারা গাজীপুর সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ মাধ্যমটা আপনারা সরাসরি নিতে পারেন আমাদের এই মৎস্য খামারির কাছ থেকে। তিনি জবেদ ভাই, অবশ্যই চেষ্টা করবেন তার সাথে যোগাযোগ করে মেডিসিন ব্যবহার করার জন্য। সরাসরি সাইদ ভাই গাজীপুর, তিনি তার সাথে যোগাযোগ করবেন আপনারা। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আসসালামু আলাইকুম।